হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। ঈদের পরের দিন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আগামীকালকে আমরা টাঙ্গাইল ব্যাক করব। আর আজকে সারাদিন মোটামুটি বাসায় ছিলাম রেস্ট নেওয়ার জন্য। আর বিকালে একটু বের হয়েছি হাঁটাহাঁটি করার জন্য। আমার শ্বশুরবাড়ি থেকে যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয় অনেক বেশি কাছে, তাই এই জায়গাটায় আসলে আমাদের মনে হয় না যে আমরা ঘুরতে এসেছি। বাসা থেকে বের হয়ে যেমন আশেপাশের এলাকায় ঘুরতে যাই আমরা, হাঁটতে যাই, ঠিক সেরকমই মনে হয়। কালকে যেহেতু খুব ভোরবেলা চলে যাব, তাই আজকে একটু বের হয়েছিলাম বাচ্চাদের নিয়ে একটু হাঁটাহাঁটি করার জন্য। অনেক বেশি গরম পড়েছে। গরমে আসলে বাসায় থাকাটা অনেক কষ্ট হয়ে গিয়েছে। আজকে যেহেতু ঈদের ৩য় দিন, তাই ভিড় অনেকটাই কমে এসেছে। ঈদের দিন এই জায়গাটাতে আসলে আসা যাচ্ছিল না। খুব বাজে অবস্থা ছিল। আমরা এই সাইডে আসতে পারিনি। অনেক লোকের ভিড় ছিল। এখন একটু মাঠের দিকে এসেছি। মাঠে বসবো কিছুক্ষণ। তারপরে বাসায় চলে যাব। সকালবেলায় সব ব্যাগ-ট্যাগ গুছিয়ে রেখেছি, লাগেজ গুছিয়ে রেখেছি। আর এই তো এখান দিয়ে ট্রেন চলে যাচ্ছে। বারোয়ারি রেল স্টেশনটা অনেক বেশি সুন্দর। আর জব্বারের মোড়ের যে রেল স্টেশনটা আছে সেটা আসলে দেখার মতো একটা রেল স্টেশন। ওইদিকে এখন আর যাচ্ছি না। বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করা অনেক বেশি কষ্ট। পরের দিনের ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করছি। এখন চলে যাচ্ছি নিজ ঠিকানায়। প্রায় ২.৫ ঘন্টার মতো ব্যবধানে আমরা টাঙ্গাইল এসে পৌঁছেছি। এখনো দোকানপাট প্রায় সবকিছুই বন্ধ। এখন ওইভাবে খোলেনি যেহেতু ঈদের টাইমটা এখনো শেষ হয়নি। বাসায় চলে এসেছি। এই তো বাসা মোটামুটি গুছিয়ে রেখে গিয়েছিলাম, সেভাবেই আছে। এখন একটু রুম-টুম ঝাড়ু দিয়ে নিব। যতই গুছিয়ে রেখে যাওয়া যায় না কেন, তারপরও দেখা যাবে যে ধুলা পড়ে যায়। এই যে বারান্দায় অনেক পরিমাণ ধুলা পড়ে গেছে। দুপুরে রান্নাবান্নার ঝামেলা নেই। আমার শাশুড়ি তরকারি দিয়ে দিয়েছেন। বিকাল হয়ে গেছে, সবাইকে নাস্তা দিচ্ছি। যাবার আগে চকোলেট কেক বানিয়ে রেখে গিয়েছিলাম ফ্রিজে। ওটা খাওয়া হয়নি। এখন এটাই নাস্তা হিসাবে খেয়ে নিব। আমার মেয়ের জন্য রাতের ভাত নিয়েছি। সে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। দুপুরে আমার হাসব্যান্ড মাছ এবং মুরগি নিয়ে এসেছিল, বাজার নিয়ে এসেছিল। তো ওইগুলো আসলে গুছিয়ে রাখতে পারিনি। বাবু অনেক কান্নাকাটি করছিল। এখন মাছগুলো কেটে নিয়েছি বাবু ঘুমানোর পরে। মুরগিগুলো মেবি সকালে কাটতে হবে। এখন আর সময় পাবো না। বাবু একটু পরে উঠে পড়বে। পরের দিন দুপুর থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। তো রাইস কুকারে ভাত রান্না করেছি। আর একটু তরকারি রান্না করেছিলাম মাছের তরকারি। সালাদ শসা নিচ্ছি আর মেয়েকে এখন খাইয়ে দিব। দুপুরে খাওয়া-দাওয়ার পরে ২ ভাই-বোন বসে গিয়েছে তাদের সালামির টাকা নিয়ে। তো মেয়ের যেহেতু ব্যাংক আছে, সে ব্যাংকেই ফেলবে। আর ছেলের জন্য এখন একটা ব্যাংক কেনা হয়নি। তো মেয়ে বুদ্ধি করে ওর যে ভেজা টিস্যুর বক্স রয়েছে, সেই বক্সটা রেখেছে। ওটার ভিতরে আপাতত সে তার ভাইয়ের টাকাগুলো জমিয়ে দিচ্ছে। ছোটবেলায় ঈদের সালামির পাটটা সব বাচ্চাদের অনেক বেশি প্রিয়। আমাদের এখনো ভালো লাগে। সালামিগুলো ওই যে আমি ভাঁজ করে দিচ্ছি আর সে একটা, একটা করে ফেলছে। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আর ভালো লেগে গেলে প্লিজ ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিকালে ছাদে এসেছিলাম। আমার মেয়ে আসার পরের দিন থেকেই বলছিল ছাদে যাওয়ার জন্য। কালকে সময় পাইনি। তো আজকে নিয়ে এসেছি। আমার এই বাসার ছাদটা আমার খুব প্রিয় একটা জায়গা। ছাদটা অনেক বেশি সুন্দর। এখান থেকে অনেক দূর পর্যন্ত প্রকৃতি দেখা যায়। আর চারপাশে অনেক বেশি গাছগাছালি, তাই দেখতে অনেক সুন্দর লাগে। ক্যামেরাতে এত বেশি ভালো আসছে না, কিন্তু আসলে ছাদটা অনেক বেশি সুন্দর। আমার ছেলের জন্য কলা নিয়ে এসেছি। কলা ওকে ট্রাই করে দেখছি খায় কিনা।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি। যদি ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।